ফাল্গুন বেঁধেছে তাজ, আমি বসন্ত ঋতুরাজ। ফাল্গুনে মিষ্টি গন্ধে ভরে উঠুক সবার জীবন, রঙিন হয়ে উঠুক সবার জীবন। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জুলেখা বলছি দুবাই থেকে। আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। রমজানের প্রিপারেশন কিন্তু খুব করে নিচ্ছি, কারণ মন ভরে সবাই ইবাদত করব বলে, তাই না? আর আমি আজকে খুঁজতে এসেছি এখানে আমার হিজাবগুলা। আপনাদের ভাইয়া দেশ থেকে আসার সময় আমার জন্য কয়েকটা হিজাব নিয়ে এসেছিল। কোন ব্যাগে রেখেছি সেটা খুঁজে পাচ্ছি না, তাই আপনাদের সাথে শেয়ার করব বলে খুঁজতে নিয়েছি। আর খোঁজার সময় বেরিয়ে আসছে আমার সালোয়ার কামিজের খাজানা। এগুলো আপনাদের ভাইয়া এনেছিল আসার সময়। আর লাস্ট ভিডিওতে আমি একটা বোরকা নিয়েছিলাম, বলেছিলাম আমার অনেক আপুরা কিন্তু ওয়েট করতেছিল আমার বোরকাটা দেখার জন্য। আমার লাভলি ভিউয়ার্স, কে কোথায় থেকে আমাকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব আমার লিভিং রুমে ডাইনিং স্পেসটা কিভাবে ডেকোরেশন করব সেটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে আমি প্রথম যে ব্যাগটা নিয়েছিলাম মনে করেছিলাম ওটাতে আমার হিজাবগুলো আছে, কিন্তু ওটাতে ছিল না। তো ক্যামেরা যখন অন করে ফেলেছিলাম তাই আর কাটটি করিনি, আপনাদের সাথে শেয়ারই করে ফেললাম আমার সালোয়ার কামিজগুলো। তো এই যে আমার হিজাবগুলো পেয়ে গিয়েছি। আর আপনারা তো আমার অনেক ভিডিওতে দেখেছেন হয়তো আমি দুটা হিজাব পরতাম, এ দুটো আমার বাংলাদেশ থেকে আনা। তো আপনাদের ভাইয়া আসার সময় এনেছিল এই হিজাবগুলো। ওখানে হচ্ছে গিফটেও আছে, আমার বোনরা দিয়েছে, ননাসে দিয়েছে। আবার ওখান থেকে আমার এখানে যে বোন থাকে, বোনজি থাকে, ওদেরকেও এখান থেকে আমি গিফট করেছি। তো এগুলা আমি রমজানের জন্য উঠিয়ে রেখেছিলাম। তো এগুলা একটু হাতের নাগালে থাকলে ভালো হতো আর কি, তাই এগুলাও আমি একটু ঠিকঠাক জায়গা মতো রাখছি যাতে হাত দিলেই পাই। আর দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের লাইক আমার জন্য খুব মূল্যবান। অনেক অনেক মিষ্টি আপুরা পরিচিত মুখ নিয়ে কমেন্ট করে যান, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে কমেন্টটা করে যাবেন। আমি কারোর ভিডিও লাইক ছাড়া দেখি না, কিন্তু আমার মিষ্টি আপুরা কমেন্ট করেন ঠিকই, কিন্তু একটা লাইক দিতে খুব কষ্ট হয়, জানি না কেন সেটা হয়। আমি তো এমনি আপুদের ভিডিও ছাড়াও যে কোনো ভিডিও চোখের সামনে আসুক না কেন আগে আমি লাইকটাই দিয়ে দিই, এমন অভ্যাস হয়ে গিয়েছে যে কারো ভিডিওতে আমি লাইকটা দিয়ে থাকি। শুধু কষ্ট লাগে তখনই যখন কমেন্টগুলা করে আমার পরিচিত মুখগুলাই করে। এই পরিচিত মুখগুলার মধ্যেই কয়েকজন লাইকটা দেয় না, সেই জিনিসটা আসলে মেনে নেওয়া কষ্টকর হয়ে যায়। কারণ সাধারণ দর্শক যারা নীরবে ভিডিওটা দেখেন তারা তো কমেন্ট করে না, কিন্তু কমেন্ট যখন করেন, যাদের কমেন্টের সংখ্যার চেয়ে লাইকের সংখ্যা কম হয়, তখন জিনিসটা খুব কষ্ট লাগে। যাই হোক, সেটা আর বললাম না, এদিকে আমার বোরকার প্রসঙ্গে আসি। তো এই যে আমার একটা বোরকা, খুব বেশি দামি বোরকা না, নর্মাল বোরকা। এখানে খুব বেশি গর্জিয়াস বা দামি হলেও খুব গর্জিয়াস হয় না। দেখা যায় অনেক অনেক দামি বোরকাও একদম নর্মাল, শুধু কাপড়টাই থাকে। তো এমনটাই আছে। আর এরা খুব বেশি ঝমকালো বোরকা পরে না, সব সময় বাইরে যাওয়া হয়, মলে যায়, তো এরা নর্মাল বোরকাটাই পরে। আরবিরা কালারফুল বোরকার চেয়ে এরা সব সময় কালো বোরকাটাই প্রেফার করে। আর কেমন জানি এখানে আসার পর আমার কালো বোরকাটাই মানে দেখতে দেখতে কালো বোরকাটার উপরই ইয়ে হয় আর কি, ভালো লাগে দেখতে। আমার দেশে তো অনেক রকমের ভ্যারাইটি কালারফুল আবাইয়া এই সে অনেক কিছু পরে থাকি, কিন্তু এখানে পরলে এগুলা ভালো লাগে না। কিন্তু আবার আমাদের দেশেরগুলা মানায়, এখানে কিন্তু মানায় না এগুলা। অবশ্য তাদের ভেতরে কোনো প্রোগ্রাম হলে তারা কীরকম ড্রেস পরে বা কীরকম বোরকা পরে সেটা আমি এখনও কখনো দেখিনি, সরাসরি কখনো দেখিনি। হয়তো ইনস্টাগ্রামে ইয়েতে দেখেছি, রিলসে দেখেছি, এরকম আর কি। তো কেমন হয়েছেন জানাবেন আমার বোরকাটা। অনেক আপুরা দেখতে চেয়েছিলেন। তো এটার দোকানের নামটা আমি জানি না, আসলে গিয়েছিলাম ট্যাবের জন্য, ছেলের আইপ্যাডের জন্য, তো ওখান থেকেই নিয়ে নেওয়া, ওরকম প্ল্যান করে নেওয়া না আর কি। তো আজকে চলুন আমার ডাইনিং স্পেসটা আপনাদের সাথে একটু ডেকোর করি, কারণ আমার ডেকোর ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হয়েছে। তো আমিও এমনি চিন্তা ভাবনা ছিল যে আমার ডাইনিং স্পেসটা একটু সুন্দর করে সাজাবো। যেহেতু আমি অন্য রুম থেকে এখানে শিফট হয়েছি, অনেক কাজ করেছি, প্রথম থেকে আপনাদের সাথে সব শেয়ার করেছিলাম। শুরু থেকে আপনারা দেখেছেন, যারা আমার প্রথম থেকে আমার বন্ধুরা আছেন বা সাধারণ ভিউয়ার্স আছেন, সবাই দেখেছেন আমি কিভাবে আমার ঘরটা একটা একটা করে সাজিয়েছি বা গুছিয়ে নিয়েছি।
তো টেবিলটা কেন বাদ যাবে? আর যেহেতু রমজান মাস আসতেছে, আমরা তো এমনি সাধারণত মাটিতে বসে খাই, যে বেডরুম আছে ওখানে খাই। তো ডাইনিং টেবিলে খুব একটা খাওয়া হয় না। আর এই রুমটায়ও খুব আসা হয় না, যার কারণে এখানে আর এভাবে খাবার আনি না। দুজন মানুষ আমরা ওখানে নিচে বসেই খাই। এই জিনিসটা হয়তো আমার আপুরা লক্ষ্য করেনি বা বলতে পারে না, কখনো ওভাবে শেয়ার করা হয়নি যে আমরা ডাইনিং টেবিলে বসে খাবার খাই না। অবশ্য মেহমান আসলে ডাইনিং টেবিলে খাওয়া হয়। কেন খাওয়া হয় না সেটাও বলি। আমরা আগে যে ফ্ল্যাটে ছিলাম, তো এটা একটা স্টুডিওর মতো ছিল, শুধু একটাই রুম, সব কিছু একটা রুমে করতাম, কিচেন আলাদা ছিল, ফ্ল্যাট আর কি। তো ওখানে আমরা আসলে নিচে বসে বসে খেতে না একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো এখানে আসার পরও ওভাবে মানে আমার ডাইনিং টেবিলটা আমার কিচেন থেকে অনেকটা দূর হয়ে গিয়েছে, যে সামনে একটা বেডরুম, তারপর হচ্ছে আমার কিচেনটা। যারা আমার পুরো ঘরটা দেখেন তারা বুঝতে পারবেন। তো ওখান থেকে দুজন মানুষের জন্য খাবার আবার ডাইনিংয়ে সাজাবো, খাবো, এতটুকু তো নেই। তো দিনের বেলায় তো আপনার ভাই খায়ও না ভাত, তো রাতে আসে, তো রাতেই আমি ওখানে যে আমার বেড আছে ওখানে পাশে আমরা হচ্ছে খেয়ে নিই আর কি। তো এই যে আমি একটা খুব সাধারণ প্লাস্টিক দিয়ে আজকে আমার ডাইনিং টেবিলটা মেকওভার করব। এই যে দেখেন 20 দিরহাম দিয়ে আমি প্লাস্টিকটা কিনে নিয়েছি, খুব সাধারণ। আর একটা 1 দিরহাম দিয়ে এই চামচটা নিয়েছি, এটা দিয়ে জুস নাড়াচাড়া করতে অনেকটা সুবিধা জগের মধ্যে। তো এটা কিন্তু আমার ছিল না, তো এটা অনেক দিন নেব নেব করে নেওয়া হচ্ছে না, তো ফাইনালি রমজানের জন্য নিয়েই নিলাম। তো এই যে আর একটা অয়েল স্টেনারও নিলাম। তো চলুন আমার সাথে আমার ডাইনিং টেবিলটা মেক করা দেখেন তো কেমন হয়েছে জানাবেন। আসলে খুব সাদামাটা করে সাজিয়েছি, খুব আহমরি একদম দামি ভালো প্লাস্টিক বিছিয়েছি এমন না, একটা সাধারণ খুব নর্মাল প্লাস্টিক দিয়ে আজকে আমার ডাইনিং টেবিলটা সাজাবো। আর প্লাস্টিকটা কেমন হয়েছে জানাবেন। আসলে ওখানে এরকম কালেকশন ছিল না, তো আমার ওগুলা সব কালেকশনের মধ্যে এটাই ভালো লেগেছিল। লাইট কালারের ছিল, গোল্ডেন ছিল, গ্রিন কালার ছিল, প্যারট কালারের ছিল। তো ওগুলার ফেব্রিক না খুব একটা ভালো ছিল না, খসখসা ছিল। তো এই ফেব্রিকটা আমার ভালো লেগেছে। আর এই জিনিসটা নিয়ে আমি খুব মহাবিপদে পড়ে গিয়েছি। তো এই যে এটা টেবিল ম্যাট আর কি, তো দেখতে ভালো লেগেছিল নিয়েছি, কিন্তু পরে দেখা যায় এটা কেমন জানি হয়ে আছে। ডেকোরের জন্য এরকম একটা গোল একটা স্ট্যান্ড নিয়ে নিলাম। তারপরে এই হারিকেন লাইটটা আমার আগে থেকে ছিল, তো এটাও নিয়ে নিলাম। আর এই ফ্লাওয়ার বাসটাও ছিল, এগুলা কিন্তু আমার আগে বাসায় ছিল, এগুলা কিছুই কিনিনি, তাই এগুলা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো দেখা যাচ্ছে আমি শুধু ঘরের জন্য প্লাস্টিকটাই নিয়েছি, আর কিছু নিইনি। তবে একটা জিনিস নিয়েছি যেটা আমার খুব কিউট লেগেছে, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে এই জিনিসটা কেমন লাগছে আপনাদের জানাবেন, কেমন হয়েছে। আর আমার হারিকেন শেপটা কিন্তু খুব ভালো লাগে। এখানেও দেখি হারিকেনটা ওদের ঐতিহ্য মনে হয়, সবসময় হারিকেনটা লাগিয়ে রাখে। এই যে কিউট জিনিস, এটা ফেয়ারি লাইট। তো এটা কেমন হয়েছে জানাবেন। আসলে সব কিছুই আপনাদেরকে জানাতে বলছি, কেননা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাই জানাবেন কেমন হয়েছে। কারণ আপনারা জানালে খুব ভালো লাগে আর খুব ইন্সপায়ার হই, যে আমার আপুরা এই জিনিসটা নিয়ে বলেছে, আমার ভিউয়ার্সরা এই জিনিসটা নিয়ে কথা বলেছে বা জানতে চেয়েছে, এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। এটা একটা ইন্সপায়ার হওয়ার মতো একটা কমেন্ট করলে আসলে ভালো লাগে আর কি। আমার লাস্ট ভিডিওতে দুজন আপন কমেন্ট করেছিলে, মানে ফ্রোজেন আইটেমগুলো কতদিন রাখা যায়। আসলে এখানে ফ্রোজেন আইটেমগুলো যেহেতু ডিপে যাবে, এগুলো অনেক দিন ধরে রাখা যায়। তবে আমি তো বানিয়েছি অল্প কয়েকটা, মানে আমরা দুজনের জন্য। তো আপনারা চাইলে ফ্যামিলি মেম্বার বেশি থাকলে বানিয়েও নিতে পারেন বেশি করে, ঈদ পর্যন্ত আরামসে চলে যাবে। আর পেঁয়াজ বেরেস্তাগুলো আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, অনেক দিন ভালো থাকে। তো এই যে আমার সাজানো শেষ হয়ে গিয়েছে, লিভিং রুম কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসলে আমি গ্যাদারিং হাবিজাবি খুব কম পছন্দ করি, তাই সিম্পল রাখতে পছন্দ করি। তাই খুব বেশি কালারফুল বা খুব বেশি ফ্লাওয়ার, খুব বেশি ফ্লাওয়ার বাস এগুলো রাখতে ভালো লাগে না, ময়লাও হয়, পরিষ্কার করাও কঠিন, তাই খুব একটা রাখি না আর কি, ঝামেলা এড়াতে। তো এই যে রাতের একটা দৃশ্য আপনাদের সাথে শ্যুট করে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা আমল দেখেছিলাম, ওখানে বলা হয়েছে যেদিন সেহরি খাবে বা তারাবি পড়বে, সেদিন জোহরের নামাজের পর 3 বার দরুদ শরীফ ও 370 বার বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া চাওয়া। তো আমলটা কতটুকু রেফারেন্স আছে জানি না, তবে আমি জেনেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি।
আর আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আপনার সুন্দর মন্তব্য আমাকে আগামী দিনের আরেকটা সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আপনাদের জন্য আমার আজকের এই ভিডিওটি সাজানো। তো আমার এখানে হচ্ছে যে ম্যাটগুলো রোলিং করা ছিল ওগুলো চাপা দিয়ে রেখেছিলাম, তো ওটা আর শেয়ার করা হয়নি, তাই এগুলো আবার বিছিয়ে নিয়েছি। তো আজকের মতো কথা বলতে বলতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। পরিবার নিয়ে সুস্থভাবে রমজানটা সবার কাটুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।